যখনই দুধের কথা বলা হয় তখনই আমাদের মনে ভেসে ওঠে গরু, ছাগল বা মানুষের কথা। কিন্তু অবাক করা সত্য হলো, কবুতরও দুধ দেয়। বিজ্ঞানীরা যাকে বলেন পিজন মিল্ক, তা প্রকৃতির এক বিচিত্র কিন্তু বিস্ময়কর উপহার। নবজাতক কবুতর ছানা বা স্কোয়াবের জন্মের পর প্রথম কয়েকদিন তাদের একমাত্র খাদ্য হলো এই দুধই। কবুতরের শরীরে কোনো স্তন গ্রন্থি নেই, তাই প্রশ্ন আসে, তাহলে দুধ তৈরি হয় কিভাবে? কবুতরের খাদ্যনালীতে একটি বিশেষ থলির মতো অংশ আছে, যার নাম ক্রোপ। ডিম ফুটবার কয়েকদিন আগে থেকেই এই ক্রোপের ভিতরে কোষগুলো দ্রুত বাড়তে শুরু করে এবং ঘন হয়ে যায়। কোষগুলো পরে ভেঙে এক ধরনের সাদা আধা ঠাসা তরলের রূপ নেয়। এটাই পিজন মিল্ক। ছানা জন্মানোর পর মা আর বাবা দুজনে তাদের ঠোঁট দিয়ে ছানাকে এই দুধ খাওয়ায়। এমনকি প্রথম 10 দিন পর্যন্ত ছানার বৃদ্ধি, রোগ প্রতিরোধ গঠনে এই দুধই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিজন মিল্কের পুষ্টিগুণ অবিশ্বাস্য রকমের সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, অ্যান্টিবডি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন রকমের ইমিউন সেল। এই উপাদানগুলো নবজাতক ছানাকে সংক্রমণ থেকে রক্ষা করে এবং দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে সাহায্য করে। আরও আশ্চর্যের বিষয় হলো, মানুষের বুকের দুধের যেসব উপাদান শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার সঙ্গে পিজন মিল্কের রাসায়নিক গঠনের বিস্ময়কর মিল পাওয়া গেছে। তাই একে শুধু পুষ্টিকর খাদ্য না বলে প্রাকৃতিক ইমিউন ট্রেনার বলাই হয়তো বেশি যথাযথ। প্রকৃতির আরও একটি ব্যতিক্রমী দিক হলো, পুরুষ কবুতরও এই দুধ তৈরি করতে পারে। প্রাণী জগতে এমন উদাহরণ অত্যন্ত বিরল। সাধারণত দুধ উৎপাদন মা প্রাণীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ, কিন্তু কবুতরের বাবারা সমানভাবে সন্তান লালনে অংশ নেন। এই অংশগ্রহণ শুধু আচরণগত নয়, জৈবিকভাবেও তারা ক্রোপে দুধ তৈরি করে ছানাকে খাওয়ায়। কবুতর ছাড়াও মাত্র কয়েকটি পাখি দুধ জাতীয় তরল উৎপাদন করে, যেমন ফ্লেমিঙ্গো ও সম্রাট পেঙ্গুইন। তবে পুষ্টিগুণ, ইমিউন উপাদান এবং বৃদ্ধিজনিত সুবিধার দিক থেকে পিজন মিল্কই সবচেয়ে জটিল আর কার্যকর। আজকের আধুনিক গবেষণায় পিজন মিল্ক নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। ইউরোপ, জাপান এবং অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা পরীক্ষা করছেন এ থেকে কি মানুষের জন্য প্রোবায়োটিক সাপ্লিমেন্ট বা ইমিউন বুস্টার তৈরি করা সম্ভব। যদিও বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে, তবু এটি দেখাচ্ছে প্রকৃতির ভাণ্ডারে কত বিস্ময় লুকিয়ে আছে। কবুতরের দুধ সেই বিরল বিস্ময়গুলোর একটি, যেখানে কোনো স্তন গ্রন্থি ছাড়াই এক পাখি তৈরি করে সন্তানের জন্য সর্বোচ্চ পুষ্টিকর আর সুরক্ষামূলক খাদ্য। প্রকৃতি সত্যি আশ্চর্য।